ঘরোয়া ফুটবলে বছরের যাত্রাটা একেবারেই ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের জন্য। তবুও ফেডারেশন কাপ জয়ের একটা শেষ সুযোগ পাচ্ছে ভ্যালেরিও তিতার শিষ্যরা। ফুটবলাররাও বাড়তি চাপ নিচ্ছেন না। ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছাতে হলে আগামীকাল রহমতগঞ্জকে হারাতেই হবে কিংসকে। ম্যাচ শুরু দুপুর 2:45টায়। টানা 5 বারের লিগ চ্যাম্পিয়নরা এবারের টাইটেল রেস থেকে ছিটকে গেছে। সম্ভাব্য একটা শিরোপার হাতছানি বসুন্ধরা কিংসের সামনে। নববর্ষের উদযাপন বাদ দিয়েই চলছে সে প্রস্তুতি। প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর কাছে হেরে বসুন্ধরা কিংসকে খেলতে হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি। তাদের হারিয়ে আবাহনী বাধা টপকালেই ফেড কাপের শিরোপা ধরে রাখবে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ আর কাপ দুই জায়গাতেই দারুণ ছন্দে আছে রহমতগঞ্জ। দলের তারকা ফরওয়ার্ড স্যামুয়েল বোয়াটেং গোলের পর গোল করছেন। ঘানার ফুটবলার এবারের সিজনের টপ স্কোরারও বটে। তবে কিংসের কেউ বাড়তি চাপ নিচ্ছে না। ম্যাচে আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু ভাগ্যের সহায়তা দরকার আছে। কিন্তু লাস্ট ম্যাচে আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভালো ফুটবল খেলছি, কিন্তু আমরা ম্যাচটা জিততে পারি না। চেষ্টা করব ফেডারেশন কাপ যদি জিততে পারি, আমরা আগে একটা ট্রফি জিতছি, যদি ম্যাচটা আমরা ফাইনাল জিততে পারি এবং ফাইনালে একটা ট্রফি জেতার চেষ্টা করবো। চীনের সেকেন্ড টিয়ার লিগ খেলা ফরওয়ার্ড ইভান সেট্টি মৌসুমের অর্ধেকে এসে যোগ দিয়েছেন ভ্যালেরিও তিতার দলে। সবার সঙ্গে নতুন পরিবেশে বেশ মানিয়ে নিয়েছেন 23 বছর বয়সী ঘানার ফরওয়ার্ড। কিংসের হয়ে প্রথম শিরোপা জেতার জন্য মুখী আছেন তিনি। For me personally, it has not been easy because I joined the team and it's been 2 weeks now. I'm trying to fit in the team and trying to adapt. That's one thing that I admire here since I came. These guys are like family to me. We all smile together. They teach me the culture here and everything, what I have to do and what I don't have to do. But the most important thing here is the hard work, because this team is the best. So you have to work hard for the club. কিংস অ্যারেনাও কেমন যেন ফিকে হয়ে পড়েছে এ মৌসুমে। বারবার হোম গ্রাউন্ডে ভক্তদের হতাশ করেছেন ফুটবলাররা। পুরনো জৌলুস আর বিজয়ের রং ফিরিয়ে আনতে রহমতগঞ্জের বিপক্ষে একটা বড় জয়ই যথেষ্ট। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।